তুমি বলা বিনা সুতার মালা গাঁথা। ছি মালা গাঁথে নাকি? দেখি তোরটা দেখি। বাহ, তোরা তো সুন্দর হয়েছে। তোর মালাটা দেখি, ওটা তো আরো সুন্দর হয়েছে রে। আচ্ছা আচ্ছা, দেখি রায়ের মালাটা। বাহ, এই তো কত সুন্দর মালা গেঁথেছিস। এই বধূকে পড়াবে, বধূ তোর হয়ে যায়। চল চল, আর বিলম্ব নয়, বধূ আমাদের দেখেছি। চল আমরা সেই পার্বতী পার্বতী আজকে কৈলাস ধামে আর থাকতে পারছি না। কেন না, গোবিন্দ দেখেছি, তাই পার্বতী গোবিন্দ ডাকে চলেছি। হয়তো কোথায় চলেছ পার্বতী? হন্তদন্ত হয়ে তুমি কোথায় ছুটে চলেছ? তুমি হয়তো জানো আজকে জগৎপতি আমাদের দেখেছি, তাই তো তার কাছে আমরা ছুটে চলেছি। পার্বতী, জগৎপতি, আমি তো তোমার পতি। জগৎপতি কি আপনি শরীর আমার পতি, কিন্তু এই জগতের একটা সে যে আমাকে কথা দিয়েছে যে তার সাথে আজ রাসলীলা হবে এই শারদীয়া পূর্ণিমা তিথিতে। পার্বতী, যদি গোবিন্দ তোমায় দেখে থাকে, আমিও তো গোবিন্দের ভক্ত। শ্মশানে থাকি, ছাই ভস্য গায়ে মাখি, কিন্তু আমি তো সর্বদাই গোবিন্দর নাম করি। তাই চলো আমিও তোমার সাথে যাব সেই রাস দর্শন। এই রাস শুধু আমাদের, এই রাসে কোন পুরুষের আগমন হলে সে রাস পার্বতী। এ কি বলছো পার্বতী? কি এমন হয় রাসে যে শুধু তোমরা যাবে আমি যেতে পারবো না? যে রাসে আমি যেতে পারবো না সে রাসে তোমারও যাওয়া হবে না। দয়া করে বাধা দেবেন না। এই আমাদের চরম চরমে কথা দেওয়া
এই আজকের দিনে আমরা রাস দর্শন গোবিন্দর সাথে রাস লীলা করব। আমরা যেতে দিন প্রভু, দয়াময় আমায় যেতে দিন। পার্বতী না, পার্বতী না, যে রাসে কোন পুরুষের আগমন নেই, সেই রাসে তুমি যেতে পারো। প্রভু আপনি আমার স্বামীর কথা অমান্য করে গেলে কখনো শুভ নয়। তবে আমি যাবো, তাই হবে আমি বিশ্রাম নিচ্ছি, তুমি আমার চরণ সেবা করো। তাই হবে মহাদেব, মহাদেব বিশ্রাম নিচ্ছে, মহাদেব বিশ্রাম নিচ্ছে, আর পার্বতী তার চরণ সেবা করছে। এমনই সময় আমার মহাদেব একটু নিবৃত হয়েছে। সেই গোবিন্দের বংশের ধ্বনি, সেই সুরে আর পার্বতী থাকতে পারছে। ওই তো যেন গোবিন্দ আমায় রাখছে। আমি কি করি, একদিকে স্বামী সেবা, একদিকে গোবিন্দ রাখছে। আমি কোন স্বামীকে সন্তুষ্ট করবো আমি আমায় ক্ষমা করে দেওয়া। আমি যদি না যাই আজকে, তবে যে রাসলীলা হবে না, আমি যে সেই রাসলীলা আমাকে যে যেতে হবে সেই রাশি হচ্ছে। আমায় ক্ষমা করে দেওয়া, আমায় ক্ষমা করো। আমি চলে গেলাম, সেই রাশি হচ্ছে, আমি চলে গেলাম। আমি ধ্যান জলে দেখতে পারলাম পার্বতী, তুমি আমার চরণ সেবা করতে করতে গোবিন্দের রাসলীলায় চলে গেছো। আমি সংসারী পার্বতী, আমি সংসারী। তুমি যদি না যাও, তবে আজ গোবিন্দের রাসলীলা হবে না। তবে আজকে আমিও যাবো, দেখবো সেই রাসলীলায় কি হয়। আমি আর এই কৈলাস ধামে থাকবো না, শুনে যাবো সেই গোবিন্দের রাসলীলা। তাই আজকে মহাদেব চলেছে সেই গোবিন্দের রাস্তায়। এবার কি করছে গোবিন্দের সেই বংশ ধরি বাড়িতে আর কেউ থাকতে পারছে না। দেবীরা 1600 গোপী পাগলের ন্যায় ছুড়ে যাচ্ছে। কেউ এক পায়ে আলতা পড়েছে, কেউ এক পায়ে পড়ে, কেউ হয়তো এক চোখের কাজল দিয়েছে, এক চোখের কাজল দেয়। তা যেন এরকম ভাবে চলেছে, গোবিন্দের ডাকে ছুটে চলেছে সেই রাস মঞ্চের দিকে। আর এখানে আমরা যতগুলো সবাই আছি, সবাই কিন্তু গোপী। তবে আজকে সকলেই আমরা সেই বৃন্দাবনে যাব। আচ্ছা, কে কে যাবে বৃন্দাবনে? হাত তুলার তো একবার। গোবিন্দের রাস মঞ্চে যাবো আমরা, হাত তুলার থেকে যাবে। সবাই গোবিন্দের কাছে যাবো আজকে আমরা। আজ আমরা সবাই গোপী, তো চলুন আমরা সেই গোবিন্দের কাছে আজকে যাবো। একসঙ্গে নৃত্য করতে করতে এই আমাদের গোপীর সাথে সাথে সেই রাস মঞ্চে। তাই সবাই চলেছে আজকে সেই রাস মঞ্চে গোবিন্দের কাছে নৃত্য করতে করতে।
রাজপথে কি হয়ে যেতে হবে? আস্তে 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 রাজপথে কি হয়ে যাবো? শুনেছি নাকি রাধা বুঝলে শ্যামকে পাওয়া যায়, তাই আমরা সবাই একসঙ্গে রাধা নাম করতে করতে আজকে গোবিন্দের রাস্তায় যাবো। তাই সকলে যাবো, এখন হাত তুলুন, একসঙ্গে করতালি দিয়ে, একসঙ্গে করতালি দিলে না সকলে যাবো রাস্তায় দিয়ে, একসঙ্গে হাতটা দিয়ে আমরা রাজপথে যাবো রাধা নাম করতে করতে। তাই একসঙ্গে সবাই মিলে হাত তুলুন, এবার হাত তুলে করতালি দিলেন সবাই আসলে একসঙ্গে। যে সমস্ত ভর্তিকালের এসেছে হয়তো অনেক আসতে পারেনি, তাই এবার সবাইকে কর্তৃগণ যাচ্ছেন। জানেন আপনারা বৃন্দাবন যেতে যাবেন, বৃন্দাবনে যেতে গেলে একমাত্র রাধা রাধা নামে যেতে হয়। তাই আপনারা এখানে আপনারা সবাই করবেন, তাই আপনারা সবাই মিলে দুই হাত তুলে এবার আওয়াজ করবেন আর যাবেন। রাধে রাধে নামে জপা করো, রাধে কৃষ্ণ
আমরা সকলে বৃন্দাবনে ভবিষ্যৎ চলে গেল কেন? আরে এসো না, যেতে হবে না, এসো, আজ তোমাদেরকে নিয়ে রাস করবো। তো চলো আজকে আমরা রাসচক্র সাজাই, তাই সবাই হাতে হাত দিয়েছি। যে বলছে, কৃষ্ণ বলছে, ও গোপী তোমরা সব এসে গেছো? আচ্ছা গোপী, বাড়িতে স্বামীতে কেউ আসে? এত রাতে কেন এসেছো গোপী? আসতে আই কথা শুনো। ও গোপী, এত রাতে কেন এসেছো? জানো না এই রাতে পতি ছেড়ে আসতে নেই? এত রাতে কেউ আসে? যাও যাও যাও, সকলে বাড়ি ফিরে যাও। ও স্বামী সেবা করো। তোমাদের বুঝি তোমাদের গ্রামে কোনো মহামারী আরম্ভ হয়েছে? এত গভীর রাতে নারীদের আসতে নেই। এখন তোমরা কেন এসেছো? আচ্ছা, তোমাদের তোমাদের বাড়িতে কোনো ধনধারী এসে কি তোমাদেরকে আক্রমণ করেছে? সেটি তোমরা কথা বলছো না কেন? তোমরা সবাই দেখছি মৃত্তিকায় অঙ্কন করছো। গোবিন্দ, দাঁড়ায়, তোমরা কথা বলছো না কেন? গোবিন্দের সঙ্গে কেন কথা বলছি? আরে আমাদের বাড়িতে আগুন লাগেনি, মনে আগুন লেগেছে। আর তুমি তো মনে আগুন লাগিয়েছো, তাই ছুটে এসেছি। কর্মগতি কিসের লাগি বন বনে এলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তোমরা কথা বলছো না কেন? তোমরা সব নীরবে আছো কেন? তখন ব্যক্তিগণ, ও বধূ, আজকে আমাদেরকে দিতে বলছো কেন এলাম? দেখছো বধূগণ, আমরা জানি যে বধূ আমায় ডেকেছে, যেতে বলছে কেন এলাম? চল চলো, আমরা সবাই মিলে চলে যাবো। এসো, চলে এসো, রাস্তা করে চলে এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো কপি শোনো, তোমরা যেও না, শোনো। ও, এখন ধার্মিক শাস্ত্র যাবো না? ওই হে বলো, পরম ধার্মিক হয়ে ধর্মসী খাও হে হরে।
তবে চলো আজকে সেই শারদীয়া পূর্ণিমা তিথি এইসব আমরা একসঙ্গে সবাই মিলে রাসমঞ্চ সাজাই। সেই রাসমঞ্চে 1600 গোপীকে নিয়ে একসঙ্গে নৃত্য করবো, কারণ তোমাদের সেই দীর্ঘদিনের মনোবাসা। চলো একসঙ্গে হাত ধরে আমরা রাসমঞ্চ সাজাই, একসঙ্গে হাত ধরে রাসমঞ্চ। আজকে যখন তোমরা এসেছো সবাই, আর আমি যখন তোমাদেরকে ডেকেছি, কারণ এই বৃন্দাবনে একসঙ্গে সবাই মিলে আমরা রাসমঞ্চে প্রবেশ করে নৃত্য করবো, ঠিক আছে? হরে কৃষ্ণ নাগরিক তেরে তেরে হরায়ে রায় রায় হরে তোমাদের মধ্যে পুরুষ কি আছে বলো তো? তোমরা কে পুরুষ আছে বলো? আমার রাজপথ কেন ভেঙে গেল? ভালো, প্রত্যেকের পরীক্ষা করা হবে কে পুরুষ এই রাজপথে প্রবেশ করেছে। না তো আমার রাজপথে ভাঙবে না, এই আমার দীর্ঘদিনের রাজ। আজকে আমার কৃষ্ণ একজন একজন করে পরীক্ষা করছি,
ঠিক কে পুরুষ আছে পরীক্ষা করো একজন করো এই তো আমাকে সবাইকে পরীক্ষা করে হয়েছিল তো অদূরে একজন দাঁড়িয়ে আছে তার কাছে যাবো আচ্ছা কে গো তুমি শেখ রবি আমি তো তোমায় কখনো দেখিনি তুমি অদূরে আছো কেন কাছে ও রাস্তা কাছে এসো আচ্ছা তোমার বদলটা দেখাও না লজ্জা এই রাজপুত কৃষিকে লজ্জা করে তোমার বদলটা দেখাও না গো আহারে এই আসমানচে আছে বদল দেখাবে না দেখি জোর করে দেখে নেব একে মহাদেব নিতাই গৌরী নানা একবার হরি হরি বল মহাদেব আপনি কেন আসবেন বসুন 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 আপনি কেন আসবেন আমি তো সর্বদাই আপনার ধ্যান করি আমার মনে বসল আশা আমি আপনার রাস দর্শন করব তাই তো আমি এই নারীর বেশ ধারণ করে এই রাসমঞ্চে এসেছি মহাদেব শোনো মহাদেব